জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের দিনটা একটু আলাদা। আজ একাদশী, শরীর মন ও আত্মার বিশ্রামের দিন। 15 দিনে একবার এই দিনটা আসে, পেটের বিশ্রাম ও মনের শান্তি। তাই একাদশীর সাত্বিক খাবার সহজ রেসিপিতে দেখুন। এখানে টক দই নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ প্রয়োজন ততটাই। এটা সকালে বেশ ভালোই লাগে গরমের দিনে, বা বিকেলে হলেও মন্দ হয় না। দেখুন এখানে সাদা নুন নিয়ে নিলাম। সাদা নুন মানে সন্দুপ নুন, যেটা পুজোয় লাগে সেই নুন। কিছুটা বাতাসা দিলাম, একটু পুজো পুজো গন্ধ পাওয়া যাবে বাতাসার জন্য। মিষ্টিটা যে যেমন ব্যবহার করবে। একটু লেবুর রস দিলাম, গোলকি দিয়েছি 2-4টি। পুজোর দিনগুলোতে এরমভাবে লস্যি বানিয়ে খেলে বিশ্বাস করুন সারাদিনে আর খিদে পাবে না। পরিমাণ মতো চিনিটা দিতে হবে, বা গুঁড়ও দেওয়া যায়, যে যেটা পছন্দ করেন সে সেটা ব্যবহার করবেন। ব্যাস একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, দেখুন রেডি লস্যি। একটু পুদিনা পাতাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। দুর্দান্ত স্বাদের একটা লস্যি। দুপুরের আয়োজনে ছিল সাবু মাখা। সাবু মাখাতে মিষ্টি ব্যবহার করা যায়, যেহেতু একাদশীর দিন ঘরে কেউ মিষ্টি খান না বা খায় না, এই জন্য দেখুন একাদশীর খাবারে শুধু ফল সাবু, কোনো মিষ্টি নেই এখানে। তবে অন্যদিন সাবু মাখায় একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। মাঝে মাঝে এরম খাবার খেতে খুবই ভালো লাগে। তবে রোজই তো নানা রকম খাবার খায়, তবে মাঝে মাঝে এমন খাবার হলে ক্ষতি কি? বেশ ভালো লাগে। এত ভালো খাবার নিজের একার জন্য তো হয় না, ঘরে যদি সবাই খায় তখন দারুণ লাগে খেতে। এখানে বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা নারকেল, বাতাসা, সাদা বাতাসা দিয়েছি, লাল বাতাসাও দেওয়া যায়। নারকেল, কলা, চিনি, যতটা পরিমাণ মিষ্টি প্রয়োজন ততটা দিতে হবে। তবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। সাবু মাখা মিষ্টি না হলে একদম ভালো লাগে না। তবে বড় দানা সাবু তো 4-5 ঘন্টা ভিজলে বেশ নরম হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন কতটা গলে গেছে। সবটা একসঙ্গে মেখে নিলাম বেশ ভালো মতো চটকে, হাতটা ধুয়ে ভালো মতো চটকে নিয়েছি। যেহেতু খাবার জিনিস হাত দিয়ে চটকাতে হবে, তবে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন এত ভালো মালাই মালাই ভাব এসছে। তবে দুধটা যতটা ঘন দেওয়া হবে তত টেস্ট হবে। আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।